করা সবচেয়ে বেশি জরুরি। যারা রাষ্ট্রের দায়িত্ব থাকে তাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করা। যখন রাষ্ট্রের দায়িত্ব কর্মকর্তাদের ভিতরে যখন আল্লাহর ভয় জাগ্রত থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন দেশটা উন্নত হতে বেশি সময় লাগবে না। 1 বছরের মাথায় আমার দেশ, এই দেউলিয়া দেশ আবার উন্নত রাষ্ট্রে পরিণত হতে 1 বছরের বেশি সময় লাগবে না। আর যদি রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে সমস্ত সুর আর বাটপার দায়িত্ব বসে থাকে, তাহলে সেই রাষ্ট্র কোনোদিন উন্নত হবে না। আমরা দেখতে পেরেছি আজকে 53 বছর হয়ে গেছে আমাদের দেশে, আজও পর্যন্ত আমাদের দেশের দারিদ্রতা দূর হয় নাই। এর কারণে একটা রাষ্ট্র দায়িত্বে যত লোক বসে আছে সমস্ত লোকই দুর্নীতিবাজ আর ঘুষখোর। এজন্য আজকে আমাদের দেশ উন্নত হচ্ছে না। অথচ আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, 40 বছর যে রাষ্ট্র যুদ্ধ করেছে, যে 40 বছর পর্যন্ত যে রাষ্ট্র পৃথিবীর সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করেছে, সেই রাষ্ট্র আজকে পৃথিবীর মতো উন্নত একটি রাষ্ট্র পরিণত হয়েছে। এর একটি কারণ যে রাষ্ট্রের দায়িত্ব যেই মানুষগুলো রয়েছে তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, দ্বীনে আলেম রয়েছে। এজন্য আজকে আফগানিস্তান সারা পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। ঠিক তেমনি আজকে যদি আমাদের দেশের রাষ্ট্র দায়িত্বগুলোর মধ্যে যদি আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদেরকে যদি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব বসাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশও 1 বছর সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না, আমাদের দেশ উন্নত হয়ে যাবে। এজন্য আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নবীজির বাগানের মধ্যে খোলাপাড়া 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের বিষয়বস্তু হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্থ হলো ভয় ভীতি, বেঁচে থাকা, মুক্তি, সতর্ক থাকা। তাকওয়া বলা হয় মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে জীবন পরিচালনা করাকে
পথ প্রদর্শিত পথে জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে কাব, আমাকে তাকওয়া কাকে বলে আমাকে একটু বলে দাও। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কি কখনো কাটা ঘেরা পথ অতিক্রম করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই আমি কাটা ঘেরা পথ অতিক্রম করেছি। কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই পথটি আপনি কিভাবে অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খুব জোর সরো হয়ে সেই পথটি আমি অতিক্রম করেছি। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই ওমর, এটাকে বলা হয় তাকওয়া, অর্থাৎ দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে থেকে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নিজেকে বেঁচে রেখে, সুদ আর ঘুষ দুর্নীতি থেকে নিজেকে বাঁচিয়ে, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর পথে জীবন পরিচালনা করার নামই হচ্ছে তাকওয়া। অর্থাৎ দুনিয়ার সমস্ত জায়জামানাত থেকে, ফিতনা ফাসাদ থেকে নিজেকে হেফাজত করার নামই হচ্ছে তাকওয়া। এবারে যারা বেঁচে থাকতে পারবেন তারাই সফল কাম হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করা উচিত। যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে ভয় করেছেন, আমাদেরকে সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য তাকে অনুসন্ধান করতে থাকো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জিহাদ করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো এবং আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তাআলাকে অনুসন্ধান করতে পারো এবং আল্লাহ তাআলার পথে জীবন পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই হবে পরিপূর্ণ সফলকাম ঈমানদার বান্দা। এজন্য যদি আল্লাহর ভয় জাগ্রত রাখতে পারেন তাহলে আমরা মুমিন হিসেবে, পরিপূর্ণ মুমিন হিসেবে আমরা গণ্য হতে পারবো। আল্লাহ তাআলার যদি কোনো বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত থাকে তাহলে সে কোনোদিন অপরাধে লিপ্ত হতে পারবে না। যখন সে অপরাধের মধ্যে লিপ্ত হবে তখনই আল্লাহ তাআলার কথা তার ভিতরে স্মরণ হবে। যখনই সে সুদ খেতে চাইবে তখনই তার ভিতরে আল্লাহর স্মরণ জাগ্রত হবে। যখনই সে ঘুষ খেতে চাইবে তখনই তার ভিতরে আল্লাহ তাআলার কথা মনে হয়ে যাবে। যখনই সে দুর্নীতি করতে মনে চাইবে তখনই তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে।
এজন্য প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই বই থাকা উচিত যে আমি যা করছি সব আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহর ভয় প্রত্যেকটা মুসলমানের অন্তরে জাগ্রত থাকা উচিত। এজন্য আমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে লালন করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের ভিতরে জাগ্রত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। আমাদের অন্যের মাল আমাদের কাছে নিরাপদ থাকবে না, রাষ্ট্রের আমানত আমাদের কাছে নিরাপদ থাকবে না। যদি আল্লাহর ভয় না থাকে তাহলে দেশের টাকা বিদেশে পাচার হবে। এজন্য এটা সবচেয়ে বড় জরুরি যে আমাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করা। সবচেয়ে বেশি জরুরি যারা রাষ্ট্রের দায়িত্ব থাকে তাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করা। যখন রাষ্ট্রের দায়িত্ব কর্মকর্তাদের ভিতরে যখন আল্লাহর ভয় জাগ্রত থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন দেশটা উন্নত হতে বেশি সময় লাগবে না। 1 বছরের মাথায় আমার দেশ, এই দেউলিয়া দেশ আবার উন্নত রাষ্ট্রে পরিণত হতে 1 বছরের বেশি সময় লাগবে না। আর যদি রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে সমস্ত সুর আর বাটপার দায়িত্ব বসে থাকে তাহলে সেই রাষ্ট্র কোনোদিন উন্নত হবে না। আমরা দেখতে পেরেছি আজকে 53 বছর হয়ে গেছে আমাদের দেশে, আজও পর্যন্ত আমাদের দেশের দারিদ্রতা দূর হয় নাই। এর কারণে একটা রাষ্ট্র দায়িত্বে যত লোক বসে আছে সমস্ত লোকই দুর্নীতিবাজ আর ঘুষখোর। এজন্য আজকে আমাদের দেশ উন্নত হচ্ছে না। অথচ আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, 40 বছর যে রাষ্ট্র যুদ্ধ করেছে, যে 40 বছর পর্যন্ত যে রাষ্ট্র পৃথিবীর সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করেছে, সেই রাষ্ট্র আজকে পৃথিবীর মতো উন্নত একটি রাষ্ট্র পরিণত হয়েছে। এর একটি কারণ যে রাষ্ট্রের দায়িত্ব যেই মানুষগুলো রয়েছে তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, দ্বীনে আলেম রয়েছে। এজন্য আজকে আফগানিস্তান সারা পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। ঠিক তেমনি আজকে যদি আমাদের দেশের রাষ্ট্র দায়িত্বগুলোর মধ্যে যদি আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদেরকে যদি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব বসাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশও 1 বছর সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না, আমাদের দেশ উন্নত হয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত হবে। যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে রাত্রিতে যখন জনগণের খবর নেওয়ার জন্য তিনি চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন, হঠাৎ করে তিনি রাত্রি মাঝরাতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে একটা বাড়ির মধ্যে আলো জ্বলছেন। তিনি আলো দেখে তিনি ওই বাড়ির মাঝে গেলেন। যাওয়ার পর তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ মহিলা তার সন্তানদেরকে নিয়ে সন্তানদের ঘুম পাড়ানোর জন্য মিথ্যা সান্ত্বনা দিচ্ছে এবং বলছেন এই তো খানা হয়ে যাচ্ছেন, এখন এখানে হয়ে যাবেন, একটু সময় রক্ষা করুন। এই মিথ্যা সান্ত্বনা দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার পাতিলের মধ্যে তো কোনো খাবার নাই, তাহলে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন? তখন মহিলা দেখতে পেলেন যে আমি শুনেছি মদিনার রাষ্ট্রপতি ওমর নাকি খুবই সৎ মানুষ, জনগণের খবর নেই, অথচ আজকে 2 দিন যাবত হয়েছে আমি নিজেও খাবার খেতে পারি না, আমার ছেলে সন্তান খাবার খেতে পারে না, আমি খাবার খেতে পারি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে রাষ্ট্রীয় বাইতুল মালের মধ্যে গেলেন, গিয়ে নিজের কাঁধের মধ্যে আধার বস্তা কাঁধে নিয়ে তিনি অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁধের মধ্যে আধার বস্তা নিয়ে মহিলার দ্বারে চলে আসলেন এবং বললেন, নেওয়া করে না, সন্তানদেরকে খাবার খাওয়ান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ওই মহিলা ডাকতে বলেন, এই মদিনার রাষ্ট্রপ্রধান যদি ওমর না হয়ে আপনি যদি হতেন তাহলে কতই না ভালো হতো, জনগণের অভাব দূর হয়ে যেত, জনগণের খবর রাখতেন আপনি। অথচ যে ব্যক্তির কাছে এই কথাগুলো বলছে সেই ব্যক্তি ওমর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও মহিলা, আগামীকাল আপনি বাইতুল মালের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর আমি আপনাকে আমার রাষ্ট্রীয় দায়িত্বে বাইতুল মালের যে দায়িত্ব আছে আমি ওই ব্যক্তি আমার পরিচিত, আপনাকে আমি একটু মাল বেশি দেওয়ার আটা বেশি দেওয়ার চেষ্টা করব।
ওই ব্যক্তি যখন এর পরের দিন বাইতুল মালের মধ্যে গেল, বাইতুল মালে যাওয়ার পর দেখা যায় সিংহাসনের মধ্যে যে ব্যক্তি বসা আছে সেই ব্যক্তি আর কেউ নয়, ওই রাত্রিতে যে ব্যক্তিকে ওই মহিলা দেখেছিল ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিংহাসন বসে আছেন। তখন ওই মহিলা ডাক দিলেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি আপনার ক্ষমা নিতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল কাল কিয়ামতের দিন আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন না। এই ছিল রাষ্ট্র দায়িত্ব রাখার কারণে, তাকওয়া থাকার কারণে তারা কিভাবে জনগণের হক আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য আমাদের যারা প্রশাসনের দায়িত্ব থাকে, রাষ্ট্রীয় দায়িত্ব থাকে, কর্মকর্তা যারা, এদেরকে সর্বপ্রথম তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, তারপরে জনগণের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, তবেই আমাদের রাষ্ট্র উন্নত হবে।